চিংড়ি মাছের কাটলেট আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এটির স্বাদ দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। তো কিভাবে বানাবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো দেখে নিন, প্রথমে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। আর লেজের দিকটা কিন্তু কাটছি না, প্রথমে সুরগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর এই যে মাথাটা কেটে নিচ্ছি। এবার গায়ের যে আঁশগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিয়ে আর লেজের দিকের পাখনাটা কিন্তু একটু রেখেই দিয়েছি। তারপর মাঝ বরাবর যে শিরাটা আছে সেটা কিন্তু কেটে নিতে হবে। তো দেখুন, এই যে মাঝখান থেকে সামান্য একটু কাট করে এই যে কালো শিরাটা বের করে নিচ্ছি এভাবে। তো সব চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। সব চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর আরও একটু কাট লাগিয়ে নিতে হবে নাইফের সাহায্যে। দেখুন, একটা নাইফ নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে এভাবে একটু কাট করে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন মাঝখান থেকে চিংড়ি মাছটা দুভাগ হয়ে না যায়। তারপরে সাইড দিয়ে এরকম সামান্য সামান্য কাট লাগিয়ে দিলে এটা কিন্তু বেশ একদম চ্যাপ্টা বাটারফ্লাই শেপ নিয়ে নেবে। এভাবেই কিন্তু কাটলেটের জন্য চিংড়ি মাছগুলো কেটে আমি রেডি করে নেব। তো দেখুন, সব চিংড়ি মাছগুলো এভাবেই একে একে কেটে নিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে দিচ্ছি পাতিলেবুর রস। সব চিংড়ি মাছগুলোর উপরে এভাবে সুন্দরভাবে পাতিলেবুর রস লাগিয়ে নিয়েছি। এবার দিচ্ছি লবণ, এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এভাবে 15 মিনিট রেখে দেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা। মশলার পেস্ট দিয়ে আবারও চিংড়ি মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। সব চিংড়ি মাছের উপরে এবারে মশলাগুলো দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। সব চিংড়ি মাছগুলোতে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ডিম নিচ্ছি। এবার দেব সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটিকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটু ব্রেড ক্রাম্বস। এবার চিংড়ি মাছগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। দুই পিঠে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি এভাবে। এবার ডিমের ব্যাটারে এভাবে ডুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে খুব সুন্দরভাবে কোট করে নিতে হবে দুই পিঠ। একদম কাটলেটের শেপ দিয়ে এভাবে কোট করে নিতে হবে। এভাবে সব চিংড়ি মাছগুলো দেখুন ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। আর কোট করে নেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজবো না, 10 মিনিট মতো রেখে দেব। তারপর কাটলেটগুলো ভেজে নেব। এবার কড়াইতে তেল গরম করতে দেব। 10 মিনিট মতো হয়ে গেছে। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর কাটলেটগুলো একদম ডিপ ফ্রাই করে নেব। তো কাটলেটগুলো ভাজতে দিয়েছি, আর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে আরেক পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এভাবেই সব কাটলেটগুলো ভেজে নেব। সব কাটলেটগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার পরিবেশন করব। এখানে কাসুন্দি নিয়েছি আর আমার সালমান সস নিয়ে এসেছে, আর কিছু পেঁয়াজের রিং দিয়েছি। তো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এইরকম গরম গরম চিংড়ির কাটলেট আপনারা সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।